নিনাদের বাড়িতে মিলি নামের এক হাউসমেট এসে উপস্থিত হয়। তবে সে আসার পর থেকেই তার নজর ছিল নিনার হাজবেন্ডের উপর। ধীরে ধীরে তারা দুজন পরকীয়ার সম্পর্কে জড়ায় আর নিনাকেই বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু এর পরই আসে আসল টুইস্ট। ধীরে ধীরে মিলির সামনে বেরিয়ে আসতে থাকে এই বাড়ির সব গোপন রহস্য। সে ফেসে যায় এক ভয়ঙ্কর জালে। মিলি কি পারবে এই বিপদ থেকে বেরিয়ে আসতে, নাকি সেখানেই ফেসে যাবে আজীবনের জন্য? সেটাই দেখবো আজকের গল্প দ্য হাউসমেডে। শুরুতেই আমরা মিলি নামের একটা মেয়েকে দেখি। সে তার গাড়ি ড্রাইভ করে একটা বাড়ির সামনে চলে আসে। মূলত মিলি আজ এই বাড়িতে এসেছে তার হাউসমেট জবের ইন্টারভিউ দিতে। মিলি বাড়ির গেটের সামনে যেতেই গেটটা একা একাই খুলে যায়। এরপরে মিলি তার চোখে চশমাটা পরে নেয় আর গাড়ি নিয়ে ভেতরে ঢোকে। এইটা তো এক বিশাল বাড়ি ছিল। বাইরে থেকে এত বড় আর সুন্দর বাড়ি দেখে খুবই অবাক হয় মিলি। এরপরই সে তার বাড়ি থামায়। তখনই আমরা ওই বাড়ির ভেতর থেকে নিনা নামের একজনকে বেরিয়ে আসতে দেখি। অর্থাৎ এই নিনাই আসলে মিলিকে খবর দিয়েছিল তার বাড়িতে হাউসমেডের জবের জন্য। মিলি নিনাকে দেখেই বুঝতে পারে যে সেই হলো এই বাড়ির মালকিন, আর সে খুব হাসি খুশি আর ভালো মনের মানুষ। নিনাও তাকে বেশ ভালোভাবেই ওয়েলকাম জানায়। মিলির কাছেও ব্যাপারটা অনেক ভালো লাগে। এরপরে নিনা মিলিকে তার সাথে করে বাড়ির ভেতরে নিয়ে যায়। তাকে বসতে দিয়ে নিনা মিলিকে একসাথে অনেক নাস্তা খেতে দেয়। একেবারে রাজকীয় আপ্যায়ন বলা চলে। এসব দেখে তো নিনা একটু অবাকই হয়, কারণ প্রথমবারে কোনো হাউসমেটকে এত খাবার কেউ দেয় নাকি এসব তো তার জানাই নেই, কারণ সেই প্রথম এসেছে। এদিকে নিনা মিলির সার্টিফিকেট দেখে। এসব দেখে সে একটু অবাকই হয়, কারণ মিলি ছিল বেশ শিক্ষিত। তাই সে মিলিকে জিজ্ঞেস করে যে সে এত শিক্ষিত মানুষ, তার কলেজ ডিগ্রিও আছে, আবার মিলি দেখতেও অনেক স্মার্ট, তাহলে সে কেন হাউসমেটের জবের জন্য এসেছে? সে তো অনেক ভালো ভালো জব পেতে পারত। নিনার এই কথা শুনে মিলি হেসে জবাব দিতে থাকে যে হ্যাঁ, সে জানে তার কলেজ ডিগ্রি আছে, তবে সে চিন্তা করে দেখেছে যে তার একজন হাউসমেট হিসেবে কাজ করতে অনেক ভালো লাগে, আর সে কারণেই সেই জবের জন্য এসেছে। মিলির কথা শুনে তাও নিনা মিলিকে শিওর হতে বলে যে সে কি সত্যি এই কাজটা করবে। মিলি জানায় হ্যাঁ, সে করবে, তার কোনো সমস্যা নেই, যদি সেটা একটা ভালো পরিবার হয়। অর্থাৎ মিলি কোনো একটা ভালো পরিবারে একজন হাউসমেট হিসেবে কাজ করতে রাজি আছে। আমরা দেখি নিনাদের ছোট্ট একটা পরিবার। সে তার হাজবেন্ড এবং তার একমাত্র মেয়ে। এই সব কিছু দেখে তো মিলির বেশ ভালোই লাগে। এরপরই নিনা মিলিকে বুঝিয়ে দেয় যে তার জব কি। এই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খাবার বানানো, এই সবই। নিনা তখন বলে সে পারবে, কারণ সে ঘরবাড়ি ক্লিন করতে আর রান্না করতে অনেক পছন্দ করে। নিনা তো তার এই কথা শুনে বেশ খুশি হয়ে যায়। এরপরই সে তার মেয়ে সিসিলিয়ার ছবি দেখায় তাকে, আর বলতে থাকে তাকে ঘরের কাজের পাশাপাশি তার মেয়ে সিসিলিয়ারও দেখাশোনা করতে হবে। মিলি তো তাতেও রাজি হয়ে যায়। এরপরে নিনা মিলিকে পুরো বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। মিলিও বেশ আগ্রহের সাথেই সবকিছু দেখতে থাকে আর সবকিছু বুঝে নিতে থাকে। প্রথমে নিনা মিলিকে রান্নাঘর দেখায় আর সেখানকার সবকিছু বুঝিয়ে দেয়। মিলি তো বাড়ির প্রতিটা জায়গা দেখে দেখে খুবই অবাক হচ্ছিল। বাড়িটা অনেক বেশি বড় ছিল। এত বড় বাড়িতে মাত্র 3 জন মানুষ বসবাস করে, এই ব্যাপারটা মিলি মোটেও বিশ্বাস করছিল না। হয়তো বড়লোকদের ব্যাপার স্যাপারই আলাদা। মিলি ধীরে ধীরে আরো বেশি অবাক হয় যখন নিনা বাড়ির সিঁড়ির সামনে যায়। সিঁড়িটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। কেউ যদি একবার এই সিঁড়ি থেকে পড়ে তাহলে তাকে বাঁচানোর আর কোনো উপায় নেই। এরপরই নিনা মিলিকে তার হাজবেন্ড অ্যান্ড্রুর বার দেখাচ্ছিল। সবকিছু ঘুরিয়ে দেখানোর পর নিনা মিলিকে তার থাকার রুম দেখাতে নিয়ে যায়। কিন্তু এই পুরো বাড়ি থেকে মিলির রুমটা যেন একদম ভিন্ন ছিল। আলাদা সিঁড়ি দিয়ে সেই রুমে যেতে হয়। তাছাড়া সেই জায়গাটাও মিলির কাছে একটু ভয়ঙ্কর লাগছিল। তবে একজন হাউসমেট হিসেবে এতটুকুও অনেক বেশি। তাই মিলি আর কিচ্ছু বলে না। কথায় কথায় মিলি জানতে পারে নিনা আসলে প্রেগনেন্ট, তাই সে ঘরের কাজ ঠিক মতো করতে পারবে না, আর এ কারণেই নিনার একজন হাউসমেট দরকার। এরপর নিনা মিলিকে রুমের ভেতরটা দেখায় আর বলে সেই রুমের মধ্যে তার যা ইচ্ছা তাই করতে পারবে। এই রুমটা একদম কোনায়, তাই সে যদি এই রুমে চিৎকার করে গান বাজনাও করে তাহলেও কারো কোনো ডিস্টার্ব হবে না। মিলি বলে তার জন্য এই ঘরটা একদম পারফেক্ট। এই কথা শুনে তো নিনাও খুশি হয়ে যায়। এরপর মিলি যাওয়ার সময় নিনা মিলির হাতে কিছু টাকা দেয়, কিন্তু মিলি সেটা নিতে চায় না, কারণ সে তো এখনো কাজই শুরু করেনি। কিন্তু তখন নিনা জোর করে মিলিকে টাকা দেয় আর বলে এই টাকাটা তার কাজে আসতে পারে। এরপরই মিলি আর উপায় না পেয়ে টাকাটা নিয়ে নেয় আর বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কারণ আজকে মিলির এই বাড়িতে জবের ইন্টারভিউ ছিল মাত্র। তাই নিনা মিলিকে হাউসমেট হিসেবে রাখবে কিনা সেটা সে মিলিকে পরেই জানিয়ে দিবে। তো এরপরে মিলি নিনার কাছ থেকে বিদায় নিয়ে
তার গাড়ি নিয়ে চলে যায়। আপনাদের কি মনে হয় এত শিক্ষিত, গাড়িও আছে এই মেয়ে কেন হাউসমেট হতে আসলো? এসবে আমরা ধীরে ধীরে জানতে পারবো। তো মিলি তো এখনো ভাবছিল যে নিনা হয়তো মিলিকে তার বাড়িতে কাজের জন্য নিবে না, কারণ সে যদি মিলির ব্যাপারে আরেকটু গভীরভাবে খোঁজ খবর নেয় তাহলে সে কিছু একটা জেনে যেতে পারে। তো সে কি জানার কথা বলছে সেটাও আমরা পরবর্তীতেই জানবো। এরপর আমরা আরো একটা কথা জানতে পারি যে মিলি আসলে চশমা পরে না, তবে সে নিনার সামনে ইনোসেন্ট আর বিশ্বাসযোগ্য সাজার জন্য চশমা পরেছিল। এর মানে আমরা বুঝতে পারি যে মিলি অবশ্যই কিছু একটা লুকাচ্ছে, যার জন্য মিলির এডুকেশন ডিগ্রি থাকা সত্ত্বেও সে একজন হাউসমেডের জব করতে যাচ্ছে। পরবর্তীতে দেখা যায় নিনা তার গাড়িতেই বেশিরভাগ সময় কাটায়, লোকাল কোনো দোকান থেকে নিজেকে ফ্রেশ করে আর মাঝে মাঝে কিছু খাবার কিনে খায়। আসল কথা হলো মিলির এই গাড়িটা ছাড়া নিজস্ব কোনো থাকার মতো বাড়ি বা টাকা কিছুই ছিল না। আর সেদিন নিনা মিলিকে যে টাকা দিয়েছিল সেগুলো দিয়েই মিলি তার খাবার কিনে খায়। তখন সেই টাকাগুলো নিতে না চাইলেও এখন তো ঠিকই সেই টাকাই তার কাজে লাগছে। এরপর একদিন দেখা যায় মিলি রোজকার মতোই তার গাড়ি কোথাও একটা জায়গায় রেখে সেখানে ঘুমাচ্ছিল। তখনই পুলিশরা এসে জানায় যে সে তার গাড়ি এখানে পার্ক করতে পারবে না। মিলি তখন পুলিশদের কিছু বলবে তার আগে মিলির ফোনে কল আসে। মিলি ফোন রিসিভ করেই দেখে নিনা তাকে কল দিয়েছে। সে তখন মিলিকে জানায় মিলি তার বাড়িতে হাউসমেট হিসেবে জব পেয়ে গেছে। এই কথা শুনে তো মিলি অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তাকে অন্তত এখন আর রাস্তায় রাস্তায় থাকতে হবে না বা খাবারের কষ্ট করতে হবে না। ওই বাড়িতে থাকলে সে সকল ধরনের সুযোগ সুবিধাই পাবে। নিনার খবর পেয়ে মিলি ওই দিন বিকালেই চলে যায় তাদের বাড়িতে। সেদিন বাড়ির গেটের সামনে মিলি নতুন একজন লোককে দেখে। এই লোকটার নাম এনজো। এনজো নিনাদের বাড়িতেই একজন মালি হিসেবে কাজ করে। মিলি এনজোকে দেখে কিছুই বলে না, গাড়ি নিয়ে চুপচাপ ভেতরে চলে যায়। এরপর সে তার ব্যাগপত্র নিয়ে একা একাই বাড়ির ভেতরে প্রবেশ করে, তবে সে ভেতরে কাউকেই দেখতে পায় না। তাই সে বারবার নিনাকে ডাকতে থাকে। মিলি তখন আশেপাশে তাকিয়ে দেখে গতদিনের তুলনায় আজ পুরো বাড়িটা বেশি অগোছালো লাগছে। কিছুক্ষণ পরেই দেখা যায় নিনা সেখানে আসে আর মিলিকে জড়িয়ে ধরে ওয়েলকাম জানায়। নিনা জানাতে থাকে সে এখন তার অফিসের কাজে ব্যস্ত আছে, তাই ঘর গুছিয়ে রাখতে পারিনি। মিলি এই কথা শুনে বলে সমস্যা নেই, সে সব গুছিয়ে নিবে। এরপরে নিনা মিলিকে তার ওই রুমটাই নিয়ে যায়। আমরা দেখি মিলি নিনার বাড়ির পুরোটা পরিষ্কার করে ফেলে, একদম ঝকঝকে তকতকে করে ফেলে। কাজ করতে করতে মিলির অনেকটা রাত হয়ে যায়। ততক্ষণে বাড়িতে নিনার হাজবেন্ড এন্ড্রিউ আর সিসিলিয়া চলে আসে। এন্ড্রিউ তো মিলিকে দেখে প্রথমে চিনতে পারে না। তখনই নিনা এসে এন্ড্রিউকে মিলির সাথে পরিচয় করিয়ে দেয়। তখন এন্ড্রিউ জিজ্ঞেস করে মিলি কি তাদের সাথেই থাকবে। নিনা জানায় সে তো তাকে জানিয়েছে যে তারা মিলিকে তাদের গেস্ট রুমে থাকতে দিবে। নিনার কথা শুনে এন্ড্রিউ তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর মিলিকে স্বাগত জানিয়ে সেখান থেকে চলে যায়। তবে এত কিছুর মাঝেই মিলির প্রখর মাইন্ড বারবার বলছিল যে নিনা আর অ্যান্ড্রিউর মধ্যে কিছু একটা ঘাপলা তো অবশ্যই আছে। মিলির সিসিলিয়াকে দেখেও কেমন অদ্ভুত লাগে, তবে সে সেগুলোতে বেশি পাত্তা দেয় না। মিলি তার কাজ শেষ করে রেস্ট নেওয়ার জন্য তার রুমে চলে যায় আর সেখানে গিয়ে সবকিছু দেখতে থাকে যে ঘরে কি আছে না আছে। মিলির ঘরে শুধু ছোট্ট একটা জানালা ছিল। সে ভেবেছিল এই বদ্ধ ঘরে সে হয়তো এই জানালা দিয়ে প্রাকৃতিক বাতাস নিতে পারবে, তবে সে ওই জানালা খুলতে গিয়ে দেখে এই জানালাটা কিছুতেই খুলছে না। এছাড়াও ওই রুমে শুধু কিছু পানির বোতল ছিল। কিন্তু মিলি সবচেয়ে অবাক হয় তখন যখন সে তার ঘরের দরজার দিকে গিয়ে খেয়াল করে দেখে দরজাটা অন্যান্য রুমের দরজার মতো ভেতর থেকে লক করার কোনো সিস্টেম নেই, বরং তার উল্টো। অর্থাৎ এই দরজা শুধু বাহির থেকেই লক করা যাবে, ভেতর থেকে লক করা বা চাবি ছাড়া খোলার কোনো সিস্টেম নেই। মিলে এসব দেখে একটু অবাকই হয়। সে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। ততক্ষণে সেখানে নিনা চলে আসে মিলির জন্য খাবার নিয়ে। নিনাকে দেখে মিলি বলে সে তাদেরকে বিরক্ত করতে চায় না, তবে তার জন্য ভালো হয় যদি নিনা এই রুমের জানালাটা খোলার ব্যবস্থা করে দেয়। তার কথা শুনে নিনা বলতে থাকে ঠিক আছে, সে কাউকে বলে জানালাটা খোলার ব্যবস্থা করে দিবে। এরপরে মিলি নিনার কাছে এনজোর ব্যাপারেও জানতে পারে। কথা বলা শেষে সে মিলিকে একটা স্মার্টফোন দেয় যাতে মিলি নিনাদের সাথে কমিউনিকেট করতে পারে। সাথে নিনা মিলির ফোনে কিছু টাকাও দিয়ে রেখেছে যাতে করে তার কোনো প্রয়োজন হলে সে সেটা ব্যবহার করতে পারে। মিলি এই সবকিছুর জন্য নিনাকে অনেক ধন্যবাদ জানায়। এরপরে নিনা মিলিকে একটা হাক করে সেখান থেকে চলে যায়। এখান থেকে দৃশ্য চলে যায় পরের দিন। মিলি ঘুম থেকে উঠে দেখে প্রথম দিন সে
অনেক বেশি লেট করে ফেলেছে। এটা দেখে সে তাড়াতাড়ি করে উঠে বেরিয়ে যেতে নেয়। তবে মিলির রুমের দরজাটা বাহির থেকে লক হয়ে গিয়েছিল। সে সেটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু হাজার চেষ্টা করেও সেটা খুলছিল না। সে তখন অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই দরজাটা জোরে জোরে টানতে থাকে। একটা সময় দেখা যায় দরজাটা খুলেই যায়। মিলি তখন তাড়াতাড়ি করে নিচে এসে দেখে নিনা সবকিছু ভাঙচুর করছে। এরপর সে মিলিকে দেখে চিৎকার করে বলে সে তার কাজের নোটসগুলো এখানে রেখেছিল কালকে। মিলি সব পরিষ্কার করেছে, তার মানে মিলি তার নোটসগুলো লুকিয়েছে। নিনার কথা শুনে মিলি অবাক হয়ে যায়। কালকে এত সুন্দর ব্যবহারের পরের দিনই নিনার এই রূপ সে দেখবে, সেটা তো সে ভাবতেও পারেনি। এদিকে নিনা তো পুরো ঘর ভাঙচুর করছিল আর অনেক চিৎকার চেঁচামেচি করছিল। সে সময় অ্যান্ড্রিউ সেখানে চলে আসে আর নিনাকে জিজ্ঞেস করে কি হয়েছে। নিনা তখনও মিলিকে চোর বলে দাবি করছিল যে মিলি তার ইম্পর্টেন্ট নোটস লুকিয়েছে, যেগুলো নিনা খুব কষ্ট করে নিজের হাতে তৈরি করেছিল। নিনার এই পাগলামি দেখে অ্যান্ড্রিউ মিলিকে নিনার কাছ থেকে বাঁচিয়ে নিজে নিনাকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর সে মিলির কাছে সরি বলে নিনার এরকম বিহেভিয়ারের জন্য। মিলি বুঝতে পারে এরকমটা হয়তো নিনার প্রেগনেন্সির জন্য হচ্ছে, কিন্তু এটা মিলি আর অ্যান্ড্রিউকে বলে না, কারণ নিনা মিলিকে বলে দিয়েছে নিনার প্রেগনেন্সির কথা এখনো অ্যান্ড্রিউ জানে না। নিনা শিওর হওয়ার পর অ্যান্ড্রিউকে জানাবে, তাই মিলিও কিছু মনে করে না আর রুম পরিষ্কার করতে লেগে পড়ে। এদিকে রুম পরিষ্কার করার সময় মিলি দেখতে পায় এনজো বাহির থেকে মিলির দিকে তাকিয়ে আছে, তবে মিলি আর এতে এত পাত্তা দেয় না। সবকিছু পরিষ্কার করে সে ময়লাগুলো বাহিরে ফেলতে আসে আর তখনই দেখে এনজো সেই সময়ও তার দিকেই তাকিয়ে আছে। ব্যাপারটা তার কাছে একটু অদ্ভুত লাগে। এনজো তখন মিলিকে দেখে বলে সে এখানে কি করছে। মিলিও এনজোকে একই প্রশ্ন করে, কিন্তু এনজো মিলিকে কিছু বলতে যাবে তখনই সে খেয়াল করে নিনা তাদের দিকে তাকিয়ে আছে। এটা দেখেই তো এনজো সাথে সাথে চুপ হয়ে যায়। এর মানে আমরা বুঝতে পারি এনজো আর মিলি দুজনই একে অপরকে আগে থেকেই চেনে, কিন্তু কিভাবে চেনে সেটা আমরা এখনো কেউ জানি না। রাতে দেখা যায় নিনা বাসায় থাকে না, তাই মিলি শুধু এন্ড্রিউ আর সিসিলিয়ার জন্য খাবার রেডি করে। এন্ড্রিউ মিলির খাবার খেয়ে অনেক প্রশংসা করতে থাকে আর তাদের সাথে বসে একসাথে তাকে খাবারও খেতে বলে। তবে মিলি সিসিলিয়ার দিকে তাকিয়ে দেখে সেই বিষয়টা মোটেও পছন্দ করছে না, তাই সে আর এন্ড্রিউদের সাথে খায় না। শুরু থেকে মিলি খেয়াল করছে এন্ড্রিউর চাহনি ব্যবহার অনেক সুন্দর, তাই ধীরে ধীরে মিলির হয়তো এন্ড্রিউকে ভালো লাগতে শুরু করে, কিন্তু সেটা কেমন ভালো লাগা মিলি নিজেও জানে না। দেখা যায় সেদিন রাতের বেলা খাবার না খেয়েই মিলি রুমে চলে যায়। এর কিছুক্ষণ পরই সে দেখে এন্ড্রিউ হাতে একটা কেক নিয়ে মিলির রুমে ঢুকেছে। মিলি তো তাকে দেখে অবাক হয়ে যায়। তখন এন্ড্রিউ জানায় সিসিলিয়া তার জন্য কেক পাঠিয়েছে। এরপর ধীরে ধীরে সে মিলির কাছে আসতে থাকে। মিলিও তখন আর নিজেকে ধরে রাখতে পারে না, সেও এন্ড্রুর কাছে চলে যায়। আর তখনই মিলি বিছানা থেকে লাফ দিয়ে ওঠে, অর্থাৎ সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, এসব কিছুই বাস্তব না। এর জন্য মিলি নিজেকে নিজেই ধিক্কার দিতে থাকে যে নিজের মালিককে নিয়ে সে এইসব ভাবছে, ছি, তাও যে কিনা বিবাহিত আর তার বাচ্চাও আছে। তাই সেই সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে। সকাল হয়ে যাওয়ায় মিলি নিচে আসে আর আগে থেকেই সব খাবার রেডি করে রাখে। তখন নিনা মিলির কাছে এসে বলে কাল রাতটা কেমন কাটলো তার এন্ড্রিউর সাথে। মিলি তখন স্বাভাবিকভাবেই উত্তর দেয় ভালো কেটেছে। সে এন্ড্রিউ আর সিসিলিয়াকে চিকেন করে দিয়েছিল, এন্ড্রিউ সেটা লাইক করেছে। মিলির কথা শুনে আমরা নিনাকে একটু মন খারাপ করতে দেখি, তবে সে নিজেকে ঠিক করে মিলিকে তার ঘরের চাবি দেয়, যাতে মিলির দরজা বাহির থেকে লক হয়ে গেলেও সেই চাবি দিয়ে লকটা খুলতে পারে। মিলিও তখন চাবিটা রেখে দেয়। পরের দিনই মিলির ছিল ছুটির দিন, তাই সে রেডি হয়ে বেরিয়ে যেতে নেয় কোথাও একটা যাওয়ার জন্য। তখনই নিনা তাকে আটকায় আর জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। মিলি বলে আজ শনিবার, আজ তো তার ছুটি, তাই সে বাহিরে যাচ্ছে একটা মিটিং এ। যে কথা শুনেই নিনা অবাক হয়ে যায় আর বলে তারও আবার মিটিং আছে, কিন্তু আজ সে কোথাও যেতে পারবে না। একটু পরই মিলিকে সিসিলিয়াকে নিয়ে ঘুরতে যেতে হবে। নিনার কথা শুনে মিলি আর কিছু বলতে যাবে, তখনই এন্ড্রিউ সিসিলিয়াকে নিয়ে নিচে নামতে থাকে আর নিনাকে বলে মিলিকে তার কাজে যেতে দিতে, সে সিসিলিয়াকে নিয়ে ঘুরতে যাবে। অ্যান্ড্রিউর কথা শুনে নিনা আর মিলিকে কিচ্ছু বলতে পারে না, কিন্তু নিনাকে দেখে বোঝাই যাচ্ছিল অ্যান্ড্রিউয়ের মিলির প্রতি এত কেয়ার নিনার মোটেও পছন্দ হচ্ছিল না। এদিকে মিলি বাড়ি থেকে বেরিয়ে একটা হিউম্যান কেয়ার অফিসে যায়, যেখানে সে একজন মহিলার সাথে কথা বলে। এখানে আমরা জানতে পারি কোনো একটা কারণে মিলির 10 বছরের জেল হয়েছিল, তবে সে 10 বছর হওয়ার আগেই জেল থেকে ছাড়া পেয়ে যায়। আর তাই মিলি মানুষের বাসায় কাজ খোঁজা শুরু করে আর পেয়েও যায় নিনাদের বাসায়। তবে মিলি কোন কারণে এতদিন জেলে ছিল সেটা আমরা কেউ জানতে পারি না। মিলি তখন ওই মহিলাকে তার নতুন বাড়ির অ্যাড্রেস, অর্থাৎ নিনার বাড়ির অ্যাড্রেস, ফোন নাম্বার সব দিয়ে দেয় আর সেখান থেকে বেরিয়ে যায়। মিলি বেরিয়ে আসতেই
মিলির ফোনে নিনার কল আসে। সে তার কল রিসিভ করতেই নিনা তাকে বলতে থাকে যে সে যেন সিসিলিয়াকে ডান্স ক্লাস থেকে পিক আপ করে নেয়। এতটুকু কথা বলে নিনা সাথে সাথে কল কেটে দেয়। মিলি জিজ্ঞেস করার সময়টুকু পায় না যে সিসিলিয়ার ডান্স ক্লাস কোথায়, কারণ এর আগে সে কখনোই সিসিলিয়ার ডান্স ক্লাসে যায়নি। তখন আর উপায় না পেয়ে মিলি অনেকক্ষণ ফোনে ঘাটাঘাটি করে সিসিলিয়ার ডান্স ক্লাস খুঁজে পেয়ে যায়। এরপরে সে সোজা সিসিলিয়ার কাছে চলে যায় তাকে নিতে, কিন্তু সিসিলিয়া তো মিলিকে দেখে বলে সে তার সাথে বাসায় যাবে না, সিসিলিয়া আজ তার আন্টির বাসায় থাকবে। তখন মিলি দেখতে পায় সেখানে নিনার একজন বান্ধবীও ছিল, অর্থাৎ সিসিলিয়া তার বাসায় থাকারই কথা জানিয়েছে। এই কথা শুনে মিলি রাজি হয় না আর সিসিলিয়াকে তার সাথে করে নিয়ে যেতে চায়, কারণ নিনা তাকে নিজে সিসিলিয়াকে বাসায় নিয়ে যেতে বলেছে, তাই সে সিসিলিয়াকে অন্য কারো হাতে তুলে দিতে পারে না। তবে মিলি অবাক হয় তখন যখন নিনার ওই বান্ধবী নিনাকে কল করে আর জিজ্ঞেস করে সে তার হাউসমেটকে সিসিলিয়াকে বাসায় নিয়ে যেতে পাঠিয়েছে কি। তখন নিনা সরাসরি অস্বীকার করে আর বলে সে তার হাউসমেটকে পাঠায়নি। এই কথা শুনে মিলি তো অবাক হয়ে যায়। সে এত কষ্ট করে লোকেশন খুঁজে সিসিলিয়াকে নিতে আসলো আর এখন নিনা সব অস্বীকার করছে। নিনা কি আসলেই সাইকো? তবে মিলি আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে আসে। বিকালে মিলি বাসায় এসে দেখে বাড়িতে নতুন কেউ একজন এসেছে আর নিনা তার সাথে বসে বেশ হাসি খুশি ভাবে কথা বলছে। মিলি তখন বাসায় ঢুকতেই নিনা মিলিকে দেখে ওই মহিলাটার সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে ইনি হলেন অ্যান্ড্রিউর মা ইভলিন। ইভলিন মিলিকে ভালোভাবে দেখে বলে একজন হাউসমেট এরকম ড্রেস পরে চলাফেরা করে না। মিলি তো এবারও সবসময়ের মতো চুপ থাকে। নিনা এবার মিলিকে ইভলিনের হাতে থাকা দামি কয়টা কাচের কাপ প্লেট সেট দেখায়, যেগুলো ইভলিন চায়না থেকে এনেছে আর এগুলো অনেক বেশি দামি। ইভলিন জানায় এই কাপ পিসগুলো অ্যান্ড্রিউর অনেক বেশি পছন্দ। মিলি আর কি বলবে, সে শুধু একটা মুচকি হাসি দেয়। তখন ইভলিন মিলিকে এই সেটগুলো সুন্দরভাবে রেখে দিতে বলে, কারণ সে অসতর্ক, তার হাত থেকে যে কোনো জিনিস ভেঙে যেতে পারে। তাই ইভলিন চায় মিলি এগুলো যত্ন করে রেখে আসুক। কথা বলতে বলতে ততক্ষণে অ্যান্ড্রিউ চলে আসে। আমরা বুঝতে পারি অ্যান্ড্রিউ তার মাকে অনেক বেশি ভালোবাসে আর তার মাও তাই। রাতে একা রুমে বদ্ধ ঘরে খুব বেশি অস্বস্তি হচ্ছিল মিলির। জানালাটাও খোলা যাচ্ছিল না, কিছুতেই সে রুমে টিকতে পারে না। তাই মধ্যরাত হওয়া সত্ত্বেও মিলি তার রুম থেকে বেরিয়ে যায় আর পা টিপে টিপে নিচে চলে আসে। এরপর সে ড্রয়িং রুমে গিয়ে দেখে আশেপাশে কেউ নেই, তাই সে সেখানে বসে টিভি অন করে দেখতে শুরু করে। সে তো একটার পর একটা চ্যানেল পাল্টাচ্ছিল, তবে তার কিছুই ভালো লাগছিল না। এরপরে মিলি একটা শো অন করে আর সেটাই দেখতে থাকে। তখন হঠাৎই সেখানে অ্যান্ড্রিউ চলে আসে। মিলি অ্যান্ড্রিউকে এখানে দেখে হয়তো ভাবে যে সে হয়তো তাকে ভাবে টিভি দেখা নিয়ে বকা দিবে, তাই সে তাড়াতাড়ি করে উঠে অ্যান্ড্রিউকে সরি বলে আর সেখান থেকে চলে যেতে নেয়। তখনই অ্যান্ড্রিউ মিলিকে শান্ত করে আর সেখানে বসতে বলে। এরপর সে নিজেও মিলির পাশে বসে আর একসাথেই টিভি দেখতে থাকে। মিলি আর অ্যান্ড্রিউ শো নিয়ে কথা বলছিল। কথায় কথায় মিলি জানতে পারে নিনার কোনো বাবা মা নেই। ছোটবেলায় বাড়িতে আগুন লেগে নিনার পরিবারের সবাই মারা যায়, কিন্তু শুধু নিনাই বেঁচে যায়, যার জন্য পুলিশ নিনাকেই দোষারোপ করে। এভাবে কথা বলার মাঝেই সেখানে নিনা চলে আসে। তাকে দেখে মিলি অনেক ঘাবড়ে যায়। তবে অ্যান্ড্রিউ স্বাভাবিকভাবেই নিনাকে তাদের সাথে বসে শো দেখতে বলে। নিনা তখন অ্যান্ড্রিউর দিকে তাকিয়ে বলে এখন মধ্য রাত হতে চলেছে, তার এখন ঘরে যাওয়া উচিত। অ্যান্ড্রিউ এবার আর কিছুই বলে না, মিলিকে শো এনজয় করতে বলে সেখান থেকে চলে যায়। অ্যান্ড্রিউ চলে যেতেই মিলিও আমতা আমতা করে উঠে চলে যেতে নেয়। তখনই নিনা তাকে থামায় আর বলে সে যেন এক্ষুনি তার জিনিসপত্র সব গুছিয়ে বাড়ি থেকে চলে যায়। সে আর তাকে চাকরিতে রাখবে না। নিনার কথা শুনে মিলি অবাক হয়ে যায় আর বলে সে সত্যিই জানতো না এখানে অ্যান্ড্রিউ আসবে। তার ঘরে ভালো লাগছিল না, তাই সে এখানে টিভি দেখতে এসেছিল। আর নিনা তাকে টিভি দেখার পারমিশন তো দিয়েছেই। যদি সে আগে জানতো যে অ্যান্ড্রিউ এখানে আসবে তাহলে সে কখনোই আসতো না। তবে নিনা তো মিলির কোনো কথাই শোনে না। তখন মিলি নিনাকে অনেক রিকোয়েস্ট করে আর বলে তাকে ভুল বুঝে ভাবে বের না করে দিতে। নিনাও কিছুক্ষণ পর রাজি হয়ে যায় আর এরপর থেকে মিলিকে একজন প্রপার হাউসমেটের ড্রেস আপে কাজ করতে বলে। মিলিও এতে রাজি হয়ে যায়। এরপরে নিনা মিলিকে অ্যান্ড্রিউ থেকে দূরে দূরে থাকতে বলে। মিলি তখন কিচ্ছু না বলে তার রুমে চলে যায়। পরের দিন দেখা যায় নিনা তার বাড়িতে তার কজন ফ্রেন্ডদেরকে আনে আর একটা সময় সে তার ফ্রেন্ডদের তার প্রেগনেন্সির ব্যাপারে জানিয়ে দেয়। যে কথা শুনে নিনার ফ্রেন্ডরা অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই মিলি খেয়াল করে নিনার ফ্রেন্ডরা
তার সামনে অনেক খুশি হলেও নিনা সেখান থেকে সরে গেলে তারা তাকে নিয়ে নিন্দা করতে থাকে। মিলিও একটু এগিয়ে গিয়ে শুনতে পারে নিনা কোনো একটা কারণে দীর্ঘ 9 মাস মানসিক হাসপাতালে ছিল, আর এন্ড্রিউ এবং নিনার বিয়ে হয়েছে একটু চুক্তিবদ্ধভাবে। নিনা যদি এন্ড্রিউকে ছেড়ে দেয় তাহলে সে এন্ড্রিউর একটা সম্পদও পাবে না। এই সবকিছু শুনে মিলি শকড হয়ে যায়। এই পুরো বাড়িতেই একটা রহস্য লেগে আছে যেটা মিলি কখনোই জানতো না। এরপর থেকে সারাক্ষণই মিলি এটা নিয়ে ভাবতে থাকে। সে এতটুকু খুব ভালো করেই বুঝতে পারে যে নিনা প্রেগনেন্ট নয়, সে মিলিকে মিথ্যা বলেছে, আর নিনা এখনো মানসিক রোগে ভুগছে। তবে এমনটা সে কেন করছে সেটা জানা নেই তার। তাই মিলি সিদ্ধান্ত নেয় সে আর এই বাড়িতে কাজ করবে না, আর কিছু টাকা কামিয়েই সে এখান থেকে চলে যাবে। সেদিন রাতেই নিনা মিলিকে এসে জানায় নেক্সট শনিবারে নিনা আর এন্ড্রিউ মিলে অন্য একটা জায়গায় যাচ্ছে কাজে, তাই মিলিকে তার ছুটির দিনও সিসিলিয়ার খেয়াল রাখতে হবে। মিলিও নিনার কথায় কোনো আপত্তি করে না, সে রাজি হয়ে যায়। পরের দিনই নিনা আর এন্ড্রিউ মিলে হসপিটালে যায় নিনা প্রেগনেন্ট কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য। নিনারা চলে যেতেই মিলি তাড়াতাড়ি করে নিনার রুমে যায় আর তার ওষুধগুলো চেক করতে থাকে। যেখানে একটা ওষুধ সম্পর্কে মিলি গুগল করে দেখে যে ওই ওষুধটা স্মৃতিশক্তি ভোলানোর জন্য খাওয়া হয়। তবে কি এসব ওষুধ নিনা নিজে খায় নাকি তাকে খাওয়ানো হয়? এই সবকিছু দেখে মিলি শিওর হয়ে যায় যে নিনা আসলেই মেন্টালি আনস্টেবল। তাই সে এবার এই জব থেকে বের হওয়ার কথা ভাবে আর অন্য কাউকে কল করে অন্য কোথাও জবের খোঁজ খবর নিতে শুরু করে। তখনই সেখানে সিসিলিয়া চলে আসে আর জিজ্ঞেস করে সে কি তাদের বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলছে। হুট করে সে চলে আসায় মিলি তো বেশ ভয় পেয়ে যায়। সে তখন মিথ্যা বলে যে না, এমন কিছু না। কিন্তু সিসিলিয়া তো মিলির কথা বিশ্বাসই করে না, কারণ সে নিজের কানে এসব শুনেছে। এরপরে মিলি সিসিলিয়ার সাথে তার টয় রুমে খেলতে থাকে। এই প্রথমবার সে মিলিকে তার সাথে খেলার অনুমতি দিয়েছে। মিলি সেখানে বসে থাকতে থাকতে দেখতে পায় একটা জায়গায় সিসিলিয়া মিলির একটা পুতুল এনে রেখেছে, যেটা সে মিলির ঘর থেকে এনেছে। এটা দেখে মিলি রেগে যায় আর জিজ্ঞেস করে সে তার ঘর থেকে এটা কিভাবে এনেছে। সে কি জানে এই পুতুলটা তার জন্য কত স্পেশাল? সিসিলিয়া তখন কিছুই বলে না। সেই সময় মিলি নিনার চিৎকারের শব্দ পায়। এরপরে নিনা তাদের রুমের সামনে দিয়ে কাঁদতে কাঁদতে চলে যায়। তার পেছনে এন্ড্রিও আসে। এরপরই সে মিলিকে ডাকে কথা বলার জন্য। মিলি জিজ্ঞেস করে কি হয়েছে। তখন এন্ড্রিও জানায় আজ তারা গিয়েছিল নিনা প্রেগনেন্ট কিনা সেটা চেক করতে, কিন্তু সে প্রেগনেন্ট না। মিলি বিষয়টা আগে থেকে আন্দাজ করতে পেরেছিল আর এখন শিওর হয়ে গেছে। তাই এন্ড্রিউর সাথে দুঃখ প্রকাশ করে সে। তখন এন্ড্রিউ জানায় তার সবসময় ইচ্ছা ছিল সে অনেকগুলো বাচ্চা নিবে। মিলি তখন বলে তার তো সিসিলিয়া আছেই। তখন এন্ড্রিউ মিলির কাছে এসে জানায় সে বায়োলজিক্যালি নিজের একটা বাচ্চা চায়। এন্ড্রিউর কথা কিছুই বুঝতে পারে না মিলি। তখনই আমরা জানতে পারি সিসিলিয়া আসলে এন্ড্রিউর বায়োলজিক্যাল বাচ্চা না। এন্ড্রিউ যখন নিনার সাথে মিট করে তখন নিনার কাছে ছোট্ট একটা বাচ্চা ছিল, আর সেটাই হলো সিসিলিয়া। সে নিনা আর অন্য কারো বাচ্চা, কিন্তু তবুও এন্ড্রিউ তাকে মেনে নেয়, কারণ সে নিনাকে অনেক বেশি ভালোবাসতো আর এখনো বাসে। তার কথা শুনে মিলি শুধু তার দিকেই তাকিয়ে থাকে। এন্ড্রিউ অনেক ভালো একজন হাজবেন্ড, সাথে অনেক ভালো একজন বাবাও। সে সবার মন রক্ষা করতে পারে, আর তাই মিলিরও এন্ড্রিউর প্রতি সফট কর্নার কাজ করতে থাকে। ওইদিন রাতেই মিলি ঘুমের মধ্যে নিনার চিৎকারের আওয়াজ শুনতে পায়। তাই সে ধরফড়িয়ে ওঠে। তাড়াতাড়ি সে নিচে নেমে আসে আর নিনাকে তার ঘরের সামনে গিয়ে ডাকতে থাকে। কিছুক্ষণ পরে নিনা দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। মিলি তখন নিনার হাতের দিকে তাকিয়ে দেখে তার হাতে কাচের টুকরো আর সেখানে রক্ত লেগে আছে। এটা দেখে মিলি অনেক ঘাবড়ে যায় আর এন্ড্রিউকে ডাকতে থাকে, কারণ নিনার রুমে এন্ড্রিউ ছিল না। সেভাবে নিনা এন্ড্রিউর কোনো ক্ষতি করতে পারে। কিন্তু কিছুক্ষণ পরে এন্ড্রিউ রুম থেকে স্বাভাবিকভাবে বেরিয়ে আসে আর নিনার হাত থেকে কাচের টুকরো নিয়ে তাকে নিয়ে দরজা লাগিয়ে দেয়। সবকিছু মিলিয়ে মিলির কাছে এই ঘরটা একদম থ্রিলার মুভির মতো মনে হচ্ছিল। সে এখান থেকে বেরও হতে পারছিল না। বের হলেই আবার সেই রাস্তায় রাস্তায় দিন কাটাতে হবে। পরের দিনই নিনা মিলির কাছে আসে আর কালকের জন্য ক্ষমা চায়। নিনা আসলে সে প্রেগনেন্ট না, এই খবর শোনার পর বেশি হাইপার হয়ে গিয়েছিল। মিলি তখন বুঝতে পারে, তাই সেও আর কিছু বলে না। এরপরে নিনা মিলিকে কিছু দামি দামি গিফট আর জামা দেয়। প্রথমে মিলি এসব নিতে চায় না, কিন্তু নিনা জোর করলে সে আর কিছু বলতেও পারে না। এরপর সে মিলিকে বলে সে এন্ড্রিউর মনের অবস্থা জানে, তাই সে যাচ্ছে তার একটা জায়গায় গিয়ে একটু সময় কাটাবে। এ কারণে সে মিলিকে বলতে থাকে সে যেন আগামী শনিবার তাদের জন্য কোথাও একটা ডেটের অ্যারেঞ্জ করে দেয়, একটা ভালো হোটেলও যেন বুক করে রাখে। মিলিও তখন তার কথায় রাজি হয়ে যায়। পরের দিন মিলি যখন সিসিলিয়াকে নেওয়ার জন্য তার ডান্স ক্লাসে বসেছিল তখন একজন মহিলা তাকে দেখে জিজ্ঞেস করে সে কি নিনাদের বাড়ির হাউসমেড। মিলি বলে হ্যাঁ। মহিলাটি তখন বলতে থাকে সিসিলিয়া অনেক ভালো একজন মেয়ে, তবে তার জন্য তার অনেক খারাপ লাগে। মিলি তো তার কথার কিছুই বুঝতে পারে না। তখন
তখন মহিলাটি তারারও কাছে এসে বলে সিসিলিয়ার ছোটবেলায় নিনা একবার তাকে বাথটাবে চুবিয়ে মেরে ফেলতে চেয়েছিল। এ কথা শুনে মিলি তো স্তব্ধ হয়ে যায়। সে কি আগে থেকেই সাইকো ছিল নাকি? এসব নিয়েই তার এখন চিন্তা হতে থাকে। এরপরে সিসিলিয়ার ক্লাস শেষ হলে মিলি তাকে নিয়ে বাড়িতে চলে আসে। সেখানে সে এনজোকে দেখে তার কাছে এই পরিবারের ব্যাপারে জানতে চায়, কিন্তু এনজো জানায় সে ইংলিশ বোঝে না। তারা যখন কথা বলছিল তখনই সেখানে নিনা চলে আসে, তাই আর মিলির কিচ্ছু জানা হয় না। নিনা তাকে মানাও করে দেয় যে সে যেন এনজোর সাথে কথা না বলে। নিনার পর মিলিকে একটা কাগজ দেখিয়ে বলে এটা কি? মিলি জানায় এটা তার আর এন্ড্রিউর ডেটের টিকিট। নিনা এবার চিৎকার দিয়ে বলে ওঠে সে তাদের ডেট শনিবারে কেন বুক করেছে। সে জানতো নিনা আর সিসিলিয়া ওই দিন ড্রাইভ করতে যাবে, তাও সে ইচ্ছে করে শনিবারে বুক করেছে কেন? নিনার এসব কথা শুনে মিলি অবাক হয়ে যায়, কারণ সে নিজেই শনিবারের কথা বলেছিল আর এখন সে নিজেই পল্টি নিচ্ছে। এখন তো এটা ক্যান্সেল করার উপায় নেই। এদিকে নিনা মিলির এই কাজের জন্য তার বেতন থেকে টাকা কাটতে চায়। মিলি নিনাকে বোঝানোর চেষ্টা করলেও নিনা আবারও পাগলামি করতে থাকে। তখন এন্ড্রিউ এসে জিজ্ঞেস করলে নিনা মিলিকেই সব দোষ দিতে থাকে। এন্ড্রিউ তখন তাকে কোনো মতে ঘরে পাঠিয়ে মিলির কাছে ক্ষমা চায়, কারণ সে জানে এখানে মিলির কোনো ভুল ছিল না। শনিবারে নিনা সিসিলিয়াকে নিয়ে বেরিয়ে গেলে এন্ড্রিউ মিলিকে বলতে থাকে যে টিকিট যেহেতু বাতিল হবে না, তাই সে যেন তার কোনো বন্ধুকে নিয়ে এই ডেটটা এনজয় করে আসে। এন্ড্রিউর কথা শুনে মিলি বলে তার কোনো ফ্রেন্ড নেই, এন্ড্রিউই চলে যাক কারো সাথে। এন্ড্রিউ তখন বলে সে চাইলে তারা দুজন যেতে পারে। এ কথা শুনে তো মিলি অবাক হয়ে যায়। এন্ড্রিউ বলে তারা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসবে, এতে মিলিও রাজি হয়ে যায়। এরপর আমরা রাতের বেলা দেখি মিলি নিনার দেওয়া দামি ড্রেস পরে রেডি হয়েছে। এরপরই তারা দুজন ডেটে চলে যায়। তারা দুজন মিলে পুরো শহর ঘোরে, সিনেমা দেখে, অনেক এনজয় করে। এরপরই তারা হোটেলে উঠে আলাদা আলাদা রুম বুক করে আর যার যার রুমে চলে যায়। কিন্তু রুমে যাওয়ার পরই মিলি দেখে নিনা তাকে মেসেজ দিয়েছে। সে তার লোকেশন কিভাবে জানলো সেটাই সে বুঝতে পারে না। মিলি তখন তাড়াতাড়ি করে অ্যান্ড্রিউকে এই মেসেজ দেখায়। সে তো অনেক বেশি ভয় পেয়েছিল, কারণ নিনা মিলিকে তার জীবন ধ্বংস করার হুমকি দিয়েছে। এন্ড্রিউ তখন তাকে শান্ত করার চেষ্টা করে আর সেই সময়ই তারা একে অপরের কাছাকাছি চলে আসে। পরদিন সকাল হলেই এন্ড্রিউ আর মিলি বাড়ি ফিরে যায়। মিলি তো অনেক ভয় ভয়ে ছিল, তবে তারা বাসায় গিয়ে দেখে নিনা এখনো বাসায় ফেরেনি। তাই এন্ড্রিউ মিলিকে নিয়ে উপরে চলে যায়। কিছুক্ষণ পর নিনাও চলে আসে। সে এসেই মিলিকে ডাকতে থাকে। দেখা যায় মিলি একদম স্বাভাবিকভাবে রান্নাঘরে রান্না করছে। ততক্ষণে এন্ড্রিউ নিচে নেমে আসে। নিনা তখন তাকে দেখে জিজ্ঞেস করে সে এখনো বাসায় কি করছে। এন্ড্রিউ বলে তাদের রুমের বাথরুমের পাইপটা নষ্ট হয়ে গিয়েছিল, সেটাই ঠিক করছে। এইবার নিনা মিলিকে বলে কালকের রাতটা কেমন কাটলো। মিলি তখন আমতা আমতা করে বলে কালকে সে তার একজন বন্ধুর সাথে শহরে গিয়েছিল। নিনা এসব শুনে হাসে আর বলে কিন্তু নিনা কালকে রাতে অনেক কষ্ট করেছে, তাই সে এখন খাবার খেয়ে ঘুমাতে চায়। তো মিলি যখন তাদেরকে খাবার সার্ভ করছিল তখনই নিনা বলে ওঠে যে মিলির রান্না খুবই সুস্বাদু হয়। এত ভালো রান্নাও কি সে জেলে গিয়ে শিখেছে? অর্থাৎ নিনা মিলির ব্যাপারে সবকিছু জানে। এন্ড্রিউ তো কিছুই বুঝতে পারে না। তখনই নিনা এন্ড্রিউকে জানায় যে মিলি 10 বছর জেলে ছিল। মিলি যে এবার কি বলবে কিছুই বুঝতে পারে না। নিনা তো কথাগুলো স্বাভাবিকভাবেই বলে। এরপর সে মিলিকে গাড়ির চাবি দেয় আর বলে সে আপাতত বাড়ি থেকে বের হবে না, তাই বাড়ির বাজার যেন সেই করে আনে। মিলিও তখন তার গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মিলি তো শুধু এটাই ভাবতে থাকে যে নিনা এত কিছু কিভাবে জানলো। তখনই মিলির সামনে নিনার একটা ফ্রেন্ড আসে। সে এসেই বলতে থাকে যে মিলি একজন বিশ্বাসী হাউসমেট। মহিলাটার কথার কিছুই সে বুঝতে পারে না। তখন সে মিলিকে জানায় আজকাল ফোনের লোকেশন অন করে রাখা যায়, যার কারণে কে কোথায় যাচ্ছে কি করছে সব মোবাইল ট্র্যাক করে জানা যায়। আর যেহেতু মিলি বিশ্বাসযোগ্য, তাই হয়তো নিনার মিলিকে ট্র্যাক করার প্রয়োজন হয় না। তার কথা শুনে মিলি এবার পরিষ্কার বুঝে যায় যে তার মানে ওই দিন নিনা মিলির ফোন ট্র্যাক করেই সব জানতে পেরেছিল। আর এর মানে সে তার আর এন্ড্রিউর সম্পর্কের ব্যাপারেও জানে। এসব ভাবতে ভাবতেই মিলা বাইরে বেরিয়ে নিনার গাড়ির সামনে চলে আসে। তখনই অনেকগুলো পুলিশ এসে তাকে ধরে ফেলে। কেন ধরে সেটা মিলি বুঝতে পারে না। তখন একজন জানায় সে যেই গাড়ি নিয়ে এসেছে সেটা একটা চুরি করা গাড়ি, আর তার জন্যই তাকে ধরা হয়েছে। এবার মিলি বুঝতে পারে নিনা ইচ্ছা করেই তাকে চুরি করা গাড়িতে পাঠিয়েছে তাকে ফাঁসানোর জন্য। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় এন্ড্রিউ এসে মিলিকে বাঁচিয়ে নেয়। তখন মিলি বলে যে নিনা তাদের ব্যাপারে সব জেনে গেছে। এন্ড্রিউ বলে সে জানে। মিলি তখন জিজ্ঞেস করে তাহলে তারা এখন কি করবে। এন্ড্রিউ বলে সে সব সামলে নিবে, তাকে চিন্তা করতে হবে না। মিলি তখন এন্ড্রিউর কাছে তার জেলের ব্যাপারটা লুকানোর জন্য সরি বলে। এন্ড্রিউ তখন তাকে বলে সে যেন এসব নিয়ে কথা না বলে। এরপরে বাড়িতে গিয়ে এন্ড্রিউ নিনাকে ডাকতে থাকে। নিনা এন্ড্রিউদের কাছে আসে। এন্ড্রিউ তখন নিনাকে জিজ্ঞেস করে সে মিলিকে ইচ্ছে করে পুলিশের হাতে দিতে চেয়েছে, তাই না? তখন নিনা বলে তারা দুজন সেদিন রাতটা একসাথে কাটিয়েছে। তার বেলায় কি? এন্ড্রিউ এবার নিনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। নিনা বলে এটা তারও বাড়ি,
তখন এন্ড্রু নিনাকে তাদের শর্তের কথা মনে করায় যে নিনা এই বাড়ি থেকে চলে গেলে এটা শুধু এন্ড্রুর একার বাড়ি থাকবে। এবার নিনা রেগে মেগে মিলির কাছে গিয়ে তাকে এক থাপ্পড় দিয়ে দেয়। মিলিও নিনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। নিনা তখন মিলির উপর রাগ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে নিনা যেতেই মিলি আর এন্ড্রু মিলে এবার দুজনে সুন্দরভাবে সময় কাটাতে থাকে। এন্ড্রু জানায় সে নিনাকে ভালোবাসে না, সে শুধু মিলিকে ভালোবাসে, আর মিলি এতেই খুশি। মিলি তো ধরেই নিয়েছে নিনা পাগল, আর মিলি এন্ড্রুর কাছে থাকলেই ভালো থাকবে। এন্ড্রু মিলিকে এন্ড্রুর কাছেই রেখে দেয়, আর তারা দুজন সারাক্ষণ রোম্যান্স করতে থাকে। এমন একদিন মিলি সুন্দর মনে এন্ড্রুর জন্য খাবার রেডি করে। সেদিন সে এন্ড্রুর মার দেওয়া সেই দামি প্লেট সেটগুলো বের করে, আর সেগুলোতে এন্ড্রুর জন্য খাবার সার্ভ করে। মিলি খাবার সুন্দর মতো সাজিয়ে উপরে যেতে নিবে, তখনই সে দেখে বাড়ির বাইরে থেকে এন্ড্রু মিলির দিকে তাকিয়ে আছে। মিলি তো প্রচন্ড ভয় পেয়ে যায়, তাই মিলির হাত থেকে ছিটকে পড়ে এন্ড্রুর মার ওই দামি সেটগুলো, আর সেগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। শব্দ শুনে এন্ড্রু নিচে নেমে আসে আর মিলিকে জিজ্ঞেস করে কি হয়েছে। এরপর সে ভেঙে যাওয়া সেটগুলো দেখতে পায়। মিলি জানায় হুট করে এনজোকে দেখে সে ভয় পেয়ে গিয়েছিল। এনজো সবসময় তার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। মিলির কথা শুনে এবার এন্ড্রু এনজোর কাছে যায় আর তাকে সাথে সাথে কাজ থেকে বের করে দেয়। এরপর সে মিলির কাছে চলে আসে। মিলি এন্ড্রুর মার এত দামি সেট ভাঙার জন্য ক্ষমা চায়। এন্ড্রু তখন মিলিকে বলে সমস্যা নেই, সে বাড়ি থেকে তাদের জন্য খাবার নিয়ে আসবে। মিলি তো এতে ভীষণ খুশি হয়ে যায়। তখন এন্ড্রু মিলিকে এগুলো পরিষ্কার করতে বলে, কিন্তু ভাঙা প্লিজগুলো ফেলতে বারণ করে। মিলিও তাই করে। সবকিছু পরিষ্কার করে ভাঙা জিনিসগুলো একটা প্যাকেটে ঢুকিয়ে সে টেবিলে রেখে দেয়। এন্ড্রু বাড়িতে এসে ভাঙা জিনিসগুলো দেখে মিলিকে বলে ভাঙা প্লেটগুলো এখনো নোংরা, সেগুলো ধোয়নি কেন? মিলি বলে এগুলো ভাঙা, তাই হাত কাটার ভয়ে সে এগুলো পরিষ্কার করেনি। এন্ড্রু এবার মিলির কাছে এসে বলে সেও চায় না মিলির হাত কাটুক। এরপর এন্ড্রু মিলিকে কোলে করে নিয়ে ওই ছোট্ট কুঠির রুমে নিয়ে যায়, যেখানে প্রথমে মিলিকে থাকতে দেওয়া হয়েছিল। হঠাৎ এন্ড্রু মিলিকে এই রুমে কেন নিয়ে আসে তার কিছুই সে বুঝতে পারে না, তবুও সে কিচ্ছু বলে না। এরপর সে আর এন্ড্রু মিলে একসাথে ড্রিঙ্ক করে ওই রুমে। পরের দিন সকালে মিলি ঘুম থেকে উঠে দেখে সে তখন ওই কুঠির রুমেই শুয়ে আছে, তবে এখনো এন্ড্রু নেই। মিলি বিছানা থেকে উঠে এন্ড্রুকে ডাকতে থাকে। এরপর সে দরজা খুলতে গিয়ে দেখে দরজাটা তো বাহির থেকে লক করা। এবার তো মিলি ভীষণ ভয় পেয়ে যায় আর এন্ড্রুকে ডাকতে থাকে। তখন এন্ড্রু দরজার বাহির থেকে জবাব দেয় যে দরজা এখনো খোলার সময় হয়নি। এন্ড্রুর কথা শুনে মিলি ভাবে হয়তো সে তার সাথে মজা করছে, কিন্তু আমরা তখন এন্ড্রুকে দেখতে পাই যে দরজা না খুলে সেখান থেকে চলে যায়। এদিকে নিনাকে দেখা যায় যে পাগলের মতো জোরে জোরে হাসছিল। মনে হচ্ছিল দীর্ঘদিন ধরে সে যেটা করার চেষ্টা করেছে আজ সেটাই সফল হয়েছে। আসলে আমরা নিনাকে অনেক বেশি খুশি দেখতে পাই। মনে হচ্ছিল সে এন্ড্রুর থেকে বাঁচতে পেরে এখন অনেক খুশি, আর এতদিন নিনা সেটাই চাইতো। আর এখানেই আমরা জানতে পারি এই গল্পের আসল রহস্য। এই সবকিছু শুরুটা হয় নিনার ছোটবেলা থেকে, যখন তার পুরো পরিবার আগুনে পুড়ে মারা গিয়েছিল আর শুধুমাত্র নিনাই বেঁচে ছিল। নিনা তার পরিবারকে অনেক বেশি ভালোবাসতো, তাই সেও চাইতো যে সেও মরে যাবে, তবে বেঁচে যেহেতু গিয়েছে তাই নিনাকে তো বাঁচতেই হবে। এরপর থেকে নিনা একটা অনাথ আশ্রমেই বড় হয়, আর এরপর একদিন সে স্কুলে যাওয়াও শুরু করে। আর নিনার ওই স্কুলেরই একজন টিচারের সাথে তার সম্পর্ক ছিল। এরপর তার দ্বারাই সিসিলিয়ার জন্ম হয়। তবে সে হওয়ার পর নিনার টিচার নিনা বা সিসিলিয়া কারোরই দায়িত্ব নেয় না, সে তাদেরকে অস্বীকার করে। এরপর থেকে নিনাকে একজন সিঙ্গেল মাদার হিসেবেই বাঁচতে হয়। সে তার বাচ্চার খেয়াল রাখতো, আবার জবও করত। আর সেই জবের সূত্রেই নিনার প্রথমবার এন্ড্রুর সাথে আলাপ হয়। এন্ড্রু নিজে থেকেই নিনার সাথে কথা বলে। একটু একটু করে সে এন্ড্রুর প্রতি দুর্বল হতে থাকে, কারণ তার ব্যবহার স্বভাব সবকিছুই একেবারে মনোমুগ্ধকর। আর সম্পর্কের কয়দিনের মাথায় এন্ড্রু নিনাকে বিয়েরও প্রস্তাব দেয়, সাথে সিসিলিয়ার দায়িত্ব নেওয়ার জন্য রাজি হয়ে যায়। নিনা তখন অনেক বেশি খুশি হয়েছিল। এই পুরো ব্যাপারটা তখন তার স্বপ্নের মতো মনে হয়েছিল। এরপর থেকে সে এন্ড্রুর বাসায় এসে থাকতে শুরু করে। তবে কিছুদিন পরেই একদিন এন্ড্রু নিনার চুল অগোছালো দেখে তাকে ডাক্তারের কাছে যেতে বলে, কারণ সে ভাবে নিনার কোনো সমস্যা আছে। তবে নিনা ডাক্তার দেখাতে ভুলে যায়, ফলে আরেকদিনও এন্ড্রু নিনার চুল লক্ষ্য করে, আর এরপরই সে তাকে মিথ্যা বলে ওই স্টোর রুমে পাঠিয়ে দেয়। আর নিনা সেখানে যেতেই এন্ড্রু বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। সেদিন সেও তাকে দরজা খুলতে বললে এন্ড্রু খোলে না। নিনাও ভাবে সে মজা করছে, তাই সে তাকে দরজা খুলতে বলে, কিন্তু এন্ড্রু বলে এখনো খোলার সময় হয়নি। সে সবসময় সবকিছু পারফেক্ট পছন্দ করে, কিন্তু নিনা পারফেক্ট থাকতে পারেনি। নিনা তখন বলে এন্ড্রুর তার চুল নিয়ে সমস্যা, তো নিনা তার চুল ঠিক করে নিবে, তাও যাতে এন্ড্রু দরজাটা খুলে দেয়। তবে আমরা দেখি সে দরজা খোলার জন্য নিনাকে শর্ত দেয়, নিনা যদি তার মাথা থেকে গুনে গুনে 100টা চুল ছিঁড়ে এন্ড্রুকে দেয় তাহলে সে নিনাকে ছেড়ে দিবে। তার এসব কথা শুনে নিনা ভীষণ অবাক হয়, কারণ এতদিন তো সে এন্ড্রুর এমন রূপ দেখেনি। নিনা তখন আর কোনো উপায় না পেয়ে তার মাথা থেকে 100টা চুল ছিঁড়ে এন্ড্রুকে দেয়, কিন্তু তাও এন্ড্রু তাকে ছাড়ে না। সে বলে সে তাকে যে 100টা চুল দিয়েছে তার মধ্যে একটা চুল গোড়া থেকে ছেঁড়া ছিল না, তাই নিনাকে আবারও 100টা চুল একদম গোড়া থেকে তুলে এন্ড্রুকে দিতে হবে। বুঝুন কি সাইকো এই লোকটা। নিনাও আর উপায় না পেয়ে তাকে 100টা চুল ছিঁড়ে দেয়, আর এবার এন্ড্রু তার দরজা খুলে দেয়।
আর নিনাকেও পানি খেতে দেয়। নিনার এতটাই তৃষ্ণা পেয়েছিল যে সে সব পানি খেয়ে ফেলে। হঠাৎই তার সিসিলিয়ার কথা মনে পড়ে যে এই লোক আবার সিসিলিয়ার কোনো ক্ষতি করলো না তো, তাই সে তার কাছে ছুটে চলে যায়। তখনই সে সিসিলিয়াকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ সে একেবারেই সুস্থ স্বাভাবিক ছিল। তবে সে তাকে ছোবে তার আগেই নিনা বেহুশ হয়ে যায়, কারণ এন্ড্রিউ নিনার খাওয়ার পানিতে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। এরপর তার জ্ঞান ফিরতেই তার আবারও সিসিলিয়ার কথা মনে পড়ে, তাই সে তাড়াতাড়ি তার কাছে যায় আর দেখে তাকে এন্ড্রু বাথটাবে রেখে পানি ছেড়ে দিয়েছে। নিনা তখন তাড়াতাড়ি করে তাকে উঠাতে যায়, কিন্তু তার আগেই পুলিশ এসে নিনাকে ধরে নেয়। আর এখানে সবার সামনে প্রমাণিত হয় যে নিনা নিজে সিসিলিয়াকে বাথটাবে চুবিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। এরপর থেকে নিনা বুঝতে পারে সে কখনোই এন্ড্রুর কাছ থেকে বাঁচতে পারবে না, আর তাই সে তখন থেকে একটা প্ল্যান করতে শুরু করে। নিনাদের বাড়িতে কাজ করে এনজিও আসলে নিনার পক্ষে ছিল। সে এনজিওর ব্যাপারে সবকিছু জানতো, তাই সে নিনাকে বিভিন্নভাবে পালানোর সাহায্য করে। আসলে এনজিওর বোনকেও এনজিও এভাবে টার্গেট করে তার বোনের জীবন নষ্ট করেছে, তাই সে চায় না নিনার জীবনটাও নষ্ট হোক। তবে এইবারও সে নিনার সবকিছু বুঝে ফেলে আর কোনো একটা কিছু করে তাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেয়। এরপর থেকেই সে পাকাপোক্ত প্ল্যান করে যে এবার সে পালাবে না, এন্ড্রু নিজেই নিনাকে মুক্তি দিবে। নিনা খেয়াল করে তার একমাত্র দুর্বলতা মেয়েরা, আর সেই অনুযায়ী নিনা এমন একটা কোনো মেয়েকে খোঁজে যে তার প্ল্যানকে সহজ করে দিবে। আর এরপরই সে মিলির খোঁজ পায় যে একজন খুনি, অর্থাৎ মিলি একজনকে খুন করার অপরাধে 10 বছর জেল খেটেছে। আর তার সাথে মিট করার পরই নিনা খুব ভালো করে বুঝে যায় যে তার মুক্তি পাওয়ার জন্য মিলিই পারফেক্ট। আর এরপর থেকেই সে তার প্ল্যান মতো সব করতে থাকে, আর সেটা সফলও হয়। নিনা জানে মিলি সিসিলিয়ার খেয়াল রাখবে, কারণ সে সিসিলিয়াকে অনেক ভালোবাসে, তাই সে আরো বেশি রিল্যাক্সে থাকে। এবার আর নিনাকে ওই জাহান্নামের আগুনে পুড়তে হবে না। এই সবকিছু শুনে আমরা বুঝতে পারি গল্পের আসল সাইকো আর কেউ না, এন্ড্রু নিজেই। আর সেই সব কিছু শিখেছে তার মার কাছ থেকে। এর মানে এন্ড্রুর মা একজন খারাপ মহিলা। দৃশ্য চলে আসে বর্তমানে। মিলি তো তখনও বন্দী ছিল। এন্ড্রিউ আসলে সে তাকে জিজ্ঞেস করে সে কি চায়। এন্ড্রিউ তখন বলে এই সেটটা তার আর তার মার কাছে অনেক দামি, আর এই জিনিসটাকে মিলি যত্ন করে রাখার চাইতে একজন কেয়ারলেস শিশুর মতো সব সেট ভেঙে 21 টুকরো করে দিয়েছে, আর সেটা ক্লিনও করেনি। এন্ড্রিউ নোংরামি একদম পছন্দ করে না, তাই এবার মিলিকে শাস্তি পেতে হবে। তাই এবার সে তাকে সেই প্লেটের একটা টুকরো দরজার নিচ দিয়ে দেয় আর বলে এই টুকরো দিয়ে মিলি তার নিজের পেটে 21 বার কাটবে, তারপরে সে তাকে মুক্তি দিবে। এরকম ভয়াবহ কথা শুনে মিলি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সে কিছু বলার আগে এন্ড্রিউ সেখান থেকে চলে যায়। মিলি আসলে তার স্কুলে থাকার সময় একজন ছেলেকে খুন করেছিল, কারণ ছেলেটা তার একজন ক্লাসমেটকে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল। তবে সেদিন তার ক্লাসমেট মিলিকে বাঁচায়নি, উল্টো সে তাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। আর এরপরই তার 15 বছর জেল হয়, কিন্তু তাকে 10 বছর পরই ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে সে একাই থাকে, আর তখনই নিনা নিজে মুক্তি পাওয়ার জন্য মিলিকেই জাহান্নামে ঠেলে দেয়। তবে মিলি রুমটা খুঁজে দেখে নিনা মিলির জন্য আগে থেকে সেই রুমে একটা ছুরি রেখে দিয়েছে। মিলি সেই ছুরিটা হাতে নিয়ে নেয়। এরপর সে এন্ড্রুর কথা মতো তার পেটে 21 বার কেটেও ফেলে। এরপরই দেখা যায় নিনা আর সিসিলিয়া রেস্টুরেন্টে খাবার খেতে যায়। তখন সে সিসিলিয়াকে বলে আমরা অনেক দূরে চলে যাব। সিসিলিয়া তখন মিলিকেও নিতে চায়, অর্থাৎ সে খুব ভালো করেই জানে ওই এন্ড্রিউর ব্যাপারে, আর মিলি যে এখন বিপদে আছে সেটাও জানে। এদিকে সকালবেলা এন্ড্রু দরজা খুলে মিলিকে বলে সে তার কাছে গাড়ি বাড়ি সব পাবে, শুধু তাকে তার রুলস মেনে চলতে হবে। মিলিও তখন এন্ড্রুর কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি সে এন্ড্রুর কাছে গিয়ে তার ঘাড়ে ওই ছুরিটা দিয়ে আঘাত করে আর সেখান থেকে পালাতে চায়। তবে এন্ড্রু তাকে ধরে ফেলে। তবুও কোনো মতে ছুটে মিলি এন্ড্রুকে ভেতরে রেখে বাহির থেকে দরজা লক করে দেয়। এরপর সে তাড়াতাড়ি নিচে যায় আর খাবার খাওয়া শুরু করে, কারণ তার অনেক বেশি ক্ষুধা লেগেছিল। তখনই তার মাথায় কিছু একটা আসে। এরপর সে একটা কাটার দিয়ে এন্ড্রুর রুমের সামনে গিয়ে তাকে দরজার নিচ দিয়ে ওই কাটারটা দেয় আর বলে সে যদি তার সামনের দাঁতগুলো ভেঙে ফেলতে পারে তাহলেই মিলি এন্ড্রুকে মুক্তি দিবে। তার কথা শুনে এন্ড্রু এবার মিলিকে ইমোশনাল হয়ে অ্যাপ্রোচ করার চেষ্টা করে, কিন্তু মিলি ওই রকম মেয়ে ছিল না, সে রাজি হয় না। মিলি তো এবার এন্ড্রুর মার আরো জিনিসপত্র ভাঙতে থাকে। এটা দেখে এন্ড্রু অনেক বেশি রেগে যায়। এরপর সে দরজার সামনে পেট্রোল ঢেলে আগুন ধরাতে যায়। এসব দেখে এন্ড্রু তার দাঁত ভাঙতে রাজি হয়ে যায়, আর এটা শুনেই মিলি মুচকি হাসে। এন্ড্রু তখন ওই কাটারটা দিয়ে অনেক কষ্টে তার একটা দাঁত বের করে মিলিকে দেয়। এরকম একটা ভয়ঙ্কর জিনিস মিলির পক্ষেই করা সম্ভব, কিন্তু এরপরেও মিলি এন্ড্রিউকে ছাড়ে না। রাতে নিনা লুকিয়ে ওই বাসায় আসে। মিলি তখন নিচে বসে টিভি দেখছিল। নিনা তো ভাবে এন্ড্রিউ হয়তো মিলিকে ওই রুমে আটকে রেখেছে, তাই সে চুপি চুপি গিয়ে দরজা খুলে দেয়। মিলি তখন শব্দ পেয়ে এসে দেখে সে তো ভুলে মিলি ভেবে এন্ড্রিউ দরজা খুলে দিয়েছে।
এন্ড্রু তো ছাড়া পেয়ে নিনাকে এক ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেয়। এটা দেখে মিলি তাড়াতাড়ি তাকে ধাওয়া করে আর তাকে আঘাত করে। এন্ড্রিও তখন মিলিকে মারার চেষ্টা করে, কিন্তু মিলি কোনো মতে ছাড়া পেয়ে ছুটে যায়। এরপরে এন্ড্রু মিলিকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় নিনাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে সবকিছুর জন্য ক্ষমা চায় আর নতুন করে শুরু করার কথা বলে। দাঁত ভেঙে যাওয়ার পর এন্ড্রুর হাসি এখন খুব বাজে দেখাচ্ছিল। যে হাসি দেখে প্রত্যেকটা মেয়ে পাগল হতো, সেই হাসি আজ মিলি বদলে দিয়েছে। তো এন্ড্রু নিনাকে তার কাছে আসতে বললে নিনা বলে সে মরে যাবে, তাও একটা দিনও তার মতো খারাপ লোকের সাথে কাটাবে না। এবার তো এন্ড্রু তাকে উপর থেকে ফেলে দিতে চায়, কিন্তু তার আগেই সেখান থেকে নিনা সরে যায় আর পেছন থেকে মিলি এসে এন্ড্রুকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেয়। আর এরপর এই সাইকো এন্ড্রুরও মৃত্যু হয়। তারপর আমরা দেখি নিনা উপর থেকে একটা বাল্ব ছুটিয়ে নিচে ফেলে দেয়, যাতে তারা প্রমাণ দিতে পারে যে এন্ড্রু লাইট ঠিক করতে যেয়ে উপর থেকে পড়ে মারা গেছে। মিলি নিনার এই জিনিয়াস আইডিয়া দেখে অনেক খুশি হয়। অবশেষে তারা দুজন মুক্ত। এরপরে নিনা মিলিকে এখান থেকে পালিয়ে যেতে বলে। মিলি নিনাকে বলে এন্ড্রিউকে দেখে কেউ বিশ্বাস করবে না যে সে লাইট ঠিক করতে যেয়ে পড়ে মারা গেছে। নিনা মিলিকে কিছু না বলে শুধু এখান থেকে বেরিয়ে যেতে বলে। এরপরে পুলিশ আসলে তাদের মধ্যে একজন মহিলা পুলিশও ছিল। সে নিনাকে জিজ্ঞাসাবাদ করে আর সেই সময় আমরা জানতে পারি ওই পুলিশের বোনের সাথেও এন্ড্রুর সম্পর্ক ছিল আর এন্ড্রু তাকে অত্যাচার করেছে। পুলিশটা তো ভালো করেই জানে যে এন্ড্রুকে মারা হয়েছে, তবে সে নিনাকে ধরে নিয়ে যায় না, বরং নিনার এই কাজে সে অনেক খুশি হয়, কারণ নিনা তার সহ বাকি সব মেয়েদের বদলা নিয়েছে। পরের দিন এন্ড্রুর অন্তিম সংস্কারের সময় দেখা যায় ওই পুলিশটা কষ্ট পাওয়ার বদলে হাসছিল। এদিকে এন্ড্রুর মা এখনো সবাইকে বলছিল যে তার ছেলের হাসি খুব সুন্দর ছিল। আমরা বুঝতে পারি তার মাও কিছুটা বুঝতে পেরেছে যে তার ছেলেকে নিনা মেরেছে, তবে সে কিছুই বলে না। এদিকে আমরা মিলিকে দেখতে পাই যে এখন আবারও হাউসমেডের জব করার জন্য আরেকটা বাড়িতে যায় ইন্টারভিউ দিতে। আর তখন সে লক্ষ্য করে মহিলাটার হাতে আঘাতের চিহ্ন, আর এটা দেখেই সে বুঝতে পারে এই বাড়িতেও কোনো রহস্য অবশ্যই আছে, যেটা সে নিনাদের বাড়িতে পার করে এসেছে। তবুও মিলে এই বাড়িতেই কাজ করার জন্য রাজি হয়ে যায়, যাতে করে এই মহিলাকেও সে নিনার মতোই জাহান্নাম থেকে উদ্ধার করতে পারে। আর এই দৃশ্যের সাথে সাথেই আজকের এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।